sammatani offer norok kubangla podre bot shokat tai discounts roga mani manai joto mane paithani wo norok rangsak ni puisha tai 100% company yok iwo tai discount ni making charge so norok okay manai khulumkha o asamatai ni jorao norok joto ni nok no kungono kaham kereng ong thukcha thoke jeng sasang ni tongthang omo hai jora kaham ni jorao thorno komal jewelers tubui phaika norok ni bagai kaisa kaham offer ora jagao norok manai rangchak ni bainawo 25% ke khaiklai mu tei mega lucky draw tongnai 40 gram ni rangchak ni kanmanu hungki daily lucky draw ke tongnai kaitham home appliance tei ora jagao kecham rangchak ni mani no selaiei norok hallmark ganang ketal rangchak ni mani mana ni bo shape mana of mandana ring norok jotona no borok no ang khabais khobo hangke o samutai ni jora norok jotoni bagri no jeng sasa tei tongthotop ungi tongthu hambai রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে শারদিয়া স্বর্ণবাহার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 225 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। এছাড়াও থাকছে মেগা ড্রতে 3টি স্কুটি অথবা 3টি হীরে নেকলেস জেতার দুর্দান্ত সুযোগ, সঙ্গে প্রতিদিন 4টি সোনার কয়েন জেতার সুযোগ, আর প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারির শারদীয় স্বর্ণবাহার চলবে 11 থেকে 20 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ একবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2023, সোমবার 9 অক্টোবর থেকে শুক্রবার 20 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত স্বর্ণমুদ্রা, 20 গ্রাম ও তার ঊর্ধ্বে সোনার গয়নার কেনাকাটায়। তার নিচে প্রতি কেনাকাটাতেও থাকছে আকর্ষণীয় উপহার। 200 টাকার ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। ডেইলি লাকি ড্র গৃহস্থালী সামগ্রী, মেগা ড্র 5টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2023, সোমবার 9 অক্টোবর থেকে শুক্রবার 20 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। আসন্ন শারদীয়ার এই পুণ্য লগ্নে ক্রেতা বন্ধুদের কাঙ্ক্ষিত সাজিয়ে তুলতে মা কুঞ্জশ্রী জুয়েলারি আরও একবার হাজির সোনার গহনার আকর্ষণীয় সম্ভার নিয়ে, যেখানে আপনারা পেয়ে যাবেন সোনার গহনার মজুরিতে 30% বিশেষ ছাড়, সাথে থাকছে প্রতি 50,000 টাকার কেনাকাটায় নিশ্চিত উপহার ও 1 লক্ষ টাকার কেনাকাটায় একটি সোনার কয়েন। এছাড়া যে কোনো রূপোর গহনার মজুরিতে পেয়ে যান 100% বিশেষ ছাড়। আকর্ষণীয় অফারগুলো চলবে শুধুমাত্র 7 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত। তাই মেতে উঠুন পুজোর আনন্দে, আর কেনাকাটা হোক শুধুমাত্রই মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। স্বর্ণকমল জুয়েলার্স শারদ अर्ग असामुताइनि बागै गाहाम सखातै खायखालायमुं रोजागनाय 11 अक्ट'बरनि सिमि 21 अक्ट'बर जरा मेगा लाकी ड्र'आव तंनाय 40 ग्रामनि रांसाकनि कानमानै तै डेली लाकी ड्र'आव तंनाय 3टा होम किचेन एप्लायेन्सेस शालब्रुम कानमानै पाइमानि लगिआव तंनाय रांसाकनि पैसा 100% खायखालायमुं रोजागनाय हिरानि कानमानैनि बायनाव 25% खायखालायमुं रोजाग रांसाकनि कानमानैनि बायनाव शालब्रुम पाइमानि लगिआव सखातबो रोजागनाय गोजाम रांसाकनि कानमानैनो सोलाय गोताल हलमार्क गोनां रांसाक बायनानि सेब गाहामबो रोजागनाय असामुताइनि 13 जों सासा ओंगै तंथों त्रिपुरा हास्तेनि जत लोकरंनो असामुताइनि खा काहामियाफोर। দুর্গোৎসবের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদীয়া
9 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত। অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গয়নাতে 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। রয়েছে আপনার ঘরের পুরনো সোনার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। স্বর্ণ শারদিয়া অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবি ব্যাংকের বিপরীতে। एक डबल स्कूप वनीला। नाइस ब्रो। नया हीरो जूम है। इसके तो बड़े टायर्स है, इससे तो रिवर कैफे जा सकता है। और इसके अमेजिंग पिकअप से हिल पॉइंट का बेस्ट व्यू अपना, और कॉर्नर बेंडिंग लाइट्स, जंगल में छिपे फॉरेस्ट फेस्ट तक पहुंचने के लिए। और तू जूम पे क्या कर रहा है? प्लेन वनीला। यही सब मैं करके आया। और ये वनीला तेरे लिए। अब हर राइड हर गेम बड़ा बना ले। आ गया है नया हीरो जूम। जूम मचा ले। पानी सारे गा सारे पा রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে শারদীয়া স্বর্ণবাহার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 225 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। এছাড়াও থাকছে মেগা ড্রতে 3টি স্কুটি অথবা 3টি হীরে নেকলেস জেতার দুর্দান্ত সুযোগ। সঙ্গে প্রতিদিন 4টি সোনার কয়েন জেতার সুযোগ, আর প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারির শারদীয় স্বর্ণবাহার চলবে 11 থেকে 20 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। एक डबल स्कूप वनीला। नाइस ब्रो। नया हीरो जूम है। इसके तो बड़े टायर्स है, इससे तो रिवर कैफे जा सकता है। और इसके अमेजिंग पिकअप से हिल पॉइंट का बेस्ट व्यू अपना, और कॉर्नर बेंडिंग लाइट्स, जंगल में छिपे फॉरेस्ट फेस्ट तक पहुंचने के लिए। और तू जूम पे क्या कर रहा है? प्लेन वनीला। यही सब मैं करके आया। और ये वनीला तेरे लिए। अब हर राइड हर गेम बड़ा बना ले। आ गया है नया हीरो जूम। जूम मचा ले। স্বর্ণভবনী যত ত্রিপুরানি লোকরগ্ন অসমতাইনি বাগে আনিখানি চিবাই তাই খাকা বিয়াফারো স্বর্ণকমল সরদর্গনি অফার চেং সুজাকনাই 11 অক্টোবরনি সিমি 21 অক্টোবর জোড়া অসমতাইনি অফারও নরক কিবাংলা পদরে বট সকাত তাই ডিসকাউন্ট রগমানি মানাই যত মানে পাইথনি ও নরক রাংসাকনি পুইসা তাই 100% কাম্পানি ইও তাই ডিসকাউন্টনি মেকিং চার্জ নরক ওকে মানে खुलुमखा o ashamatayni jorao norok jotoni nok nukungono kaham kereng ongthok chathok jeng sasangni tongthok omo hai jora kahamni jorao thorno komal jewelers tubui phaikya norokni bagai kaisa kaham offer ora jagao norok manai rangchak ni bainawo 25% ke khaiklaimu tei mega lucky draw tongnai 40 gram ni rangchak ni kanmanu hungki daily lucky draw ke tongnai kaitham home appliance tei ora jagao kejam rangchak ni mani no selaiei norok hallmark ganang ketal rangchak ni mani mana nibo shape mana অমানদানৰ ৰিংৰ যতনান বৰগ্ন আং খাবাইছ হ'ব hangke o ashamatayni jora norok jotoni bagino jeng sasa tei tongthotok ungi tongthok হামবাই
This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Fish transshipment yard has been constructed. The local people have to take responsibility to keep this service healthy and normal. Any form of disorder will not be tolerated. Chief Minister Dr. Manik Saha said this while inaugurating Nagishara Fish Transshipment Yard under Malainagar Village Panchayat adjacent to Amtoli Bypass on Wednesday. Amtoli police managed to curb the kidnapping of foreign workers from Badarghat area. The two kidnappers, Muhammad Mainul Islam and Zahir Hossain Chaudhary, were arrested. Jilal Ahmed, a missing foreign worker, was rescued from Fulubari area of Sonamura subdivision. Once again, a group of dacoits attacked at Chunilal Das' house at Madhupur Das Para on Tuesday night. The dacoits took all the gold ornaments and also beat up the wife of Chunilal Das. Madhupur police immediately rushed to the spot after they got the information. A laborer of Telemura Tirishabari Bumihin colony area doesn't return home from Tirishabari market. This particular Tiprasa man died hit by a train while returning home from market on Tuesday evening. His name is Agonia Devarma. University cannot think without research. Research must be in the curriculum at the university. Chief Minister Dr. Manik Saha said this in a conference at Tripura Central University on Tuesday. TWF will host a 2-day indigenous food festival on 15th and 16th of October at Manikya Court. The program will be commenced by the King of the State Maharaja Pradukishar Manikya Devarma. Bringing to you the news of the day. Fish transshipment yard has been constructed. The local people have to take responsibility to keep this service healthy and normal. Any form of disorder will not be tolerated. Chief Minister Dr. Manik Saha said this while inaugurating Nagishara Fish Transshipment Yard under Malainagar Village Panchayat adjacent to Amtoli Bypass on Wednesday. To meet the fish demand of the people of the state, many trucks bring fish from outside the state. With the initiatives of AMC, Nagishara Fish Transshipment Yard was made under Malainagar Gram Panchayat adjacent to Amtoli Bypass. Chief Minister Dr. Manik Saha inaugurated Nagishara Fish Transshipment Yard under Malainagar Gram Panchayat adjacent to Amtoli Bypass on Wednesday. The inauguration program of Nagishara Fish Transshipment Yard was attended by Vidhan Sabha Deputy Speaker Ram Prasad Pal, AMC Mayor Deepak Majumdar, District Magistrate Dr. Vishal Kumar, Sadar SDM and others. Speaking in the program, Chief Minister Dr. Manik Saha said that fish transport yard has been constructed. The local people have to take responsibility to keep this service healthy and normal. Any form of disorder will not be tolerated. Ram Prasad Babu বললেন যে জঙ্গলে আমাদের যে মেয়র সাহেব এসেছেন এখানে নাকি জঙ্গল মঙ্গল হয়ে গেছে আসাতে জঙ্গল মে মঙ্গল তো আমাদের ত্রিপুরা সরকার জঙ্গলকে তো এখন মানে আধুনিক শহর করা যাবে না কারণ আমাদের এখানে প্রায় 67% সারা ত্রিপুরার ফরেস্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে ইচ্ছে করলেই আপনি ফরেস্টকে শহর বানাতে পারবেন না ডাইভারশনের অনুমতিই দেয় না দেবেও না তো যেই জায়গাগুলো আছে আমাদের বনাঞ্চল বাদ দিয়ে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে সেখানে অনেক জায়গায় আমাদের ডেভেলপমেন্ট প্রপার হয়নি
আজকে আমি এখানে বসে বসে আমি রামপ্রসাদ বাবুর সাথে কথা বলছিলাম, আমাদের মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যে এটা 2017 থেকে এটা কাজটা শুরু হয়েছে, কিন্তু আমাদের সরকার যখন এখানে আসে তারপরে কিন্তু মানে জমি নেওয়া হয়েছিল, কিন্তু কাজ কিন্তু শুরু হয়নি। কিন্তু আমরা এসে সেই কাজটা করলাম, শুধু এখানে না, বিভিন্ন জায়গায় এরকমভাবে আমরা প্রচুর কাজ। উন্নয়নের আরেক নাম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার বা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যেসব জায়গায় সরকার আছে সেখানে উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। স্বর্ণযুগের আমরা নাম শুনেছি বহুতবার, স্বর্ণযুগ চলছে। আমরা স্বর্ণযুগ বলবো না, তবে উন্নয়নের যুগ এটা চলছে, এটা আমি বলতে পারি। আমরা কি স্বর্ণযুগ আমি দেখে এসেছি, আপনারাও দেখেছেন। বিভিন্ন জায়গায় যখন যায় খালি নাই নাই বলে, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা বলে যে আমার এখানে এই কাজটা নেই, এই কাজটা নেই। একটা কাজ করেছিল, সেটা হচ্ছে আগরতলা শহরে কিছু মানে 35 বছরে কিছু বিল্ডিং উঠিয়েছে, একটা ব্রিজ করেছে আর কমিউনিটি হল করেছে, মানে যাতে ভাষণ দেওয়া যায় সব জায়গার মধ্যে আছে। রাস্তাঘাট অনুন্নয়ন। বক্সনগরের ইলেকশনের সময় আমরা গিয়েছি, সেখানেও সে অবস্থা দেখেছি, ধনপুরও দেখেছি। এখন হচ্ছে কাজ, কারণ ওনারা ধরে নিয়েছেন যে রাজত্ব করতে গেলে কি কি করতে হবে সেই বিষয়গুলো ওনারা জানেন। বক্রপথে কীভাবে রাজত্ব করতে হয় এবং থাকতে হয় সেটা ওনারা জানেন। আর আমরা সোজা পথে কীভাবে রাজত্ব করবো, মানুষের সমস্যার সমাধানে আমরা রাজত্ব করবো, আমাদের এই সরকারই কাজ করে। আমি এখানে ঢুকে আমার এত ভালো লাগলো যে এরকমও হতে পারে, এত সুন্দর একটা শেড এখানে তৈরি হলো। মানে যে চিন্তা ভাবনা, এবং আমি যা শুনলাম শৈলেশবাবু বললেন যে রাস্তার থেকে আরম্ভ করে রড দিয়ে একদম কনক্রিটের রাস্তা হয়েছে, নষ্ট হবে না। একটা প্রায় 10 থেকে 12 টনের গাড়ি আসে, মানে প্রায় 100 টনের মতো মাছ বাইরের থেকে এভরিডে, তার বেশিও হতে পারে, আসে। তো এগুলো নষ্ট হওয়ার সুযোগ খুব কম, এবং তাদের থাকার যে ঘরগুলো আমি দেখলাম এত সুন্দর, ডরমেটরির ব্যবস্থা আছে, টয়লেট, লাইট, এভরিথিং। ফুল বাগিচা করে একটা চেহারাটাই পাল্টে দিয়েছে আপনাদের এই জায়গায়। A total of 3 crore rupees was spent in the construction of Nageshwara Fish Transshipment Yard. This fish transshipment yard was made with the joint initiatives of AMC and Agartala Welfare Department. At the end of the program, Chief Minister Dr. Manik Saha and other guests of the program looked around the Nageshwara Fish Transshipment Yard. Reported by Pranav from Agartala, Chini Khorang. Amtoli police managed to curb the kidnapping of foreign workers from Badargat area. The two kidnappers, Muhammad Mainul Islam and Zahir Hossain Chaudhary, were arrested. Jilal Ahmed, a missing foreign worker, was rescued from Kulubari area of Sonamura subdivision. Jilal Ahmed, a resident of Assam's Bajari Chora police station, came to Tripura State for work. He used to work in Badargat area as Raj Mistri. He was abducted by the kidnappers from Badargat area of the capital on October 8. After the abduction, the kidnappers contacted Jilal Ahmed's family and demanded a huge ransom. Jilal Ahmed's family members went to Boksanagar in Sonamura subdivision on Tuesday as per the abductors' orders in the name of paying ransom. And Jilal Ahmed's family managed to arrest a man named Zahir Hossain Chaudhary and handed him over to Kalamchora police station. However, they failed to rescue Jilal Ahmed. Then the family of Jilal Ahmed approached the Amtoli police station on Tuesday afternoon. As soon as the complaint was received, the police of Amtoli police station started the investigation.
লইয়া না আমরা তো একদিন মানুষ কোনো জাতের মানুষের কোনো খোঁজ খবর নাই, মানুষের কোনো খোঁজ খবর আমরা পাইছি না। না পাইয়া পরের দিন ফোন গেছে, এই নাম্বারে ফোন গেছে, তারে খালি তার কান্দন শোনা যায়। ওই যে তারা কিডন্যাপ করছে আমার বাইক না, শুধু তার কান্দন শোনা যায়, আমারে তোমরা বাঁচাও, আমারে তোমরা বাঁচাও। তারা টেহা 9 লাখ করে আমি বলো নিগেছে, আমারে খালি তারা মারতা আছে, তুমি তাই ন লাগে আমার বাড়ি ঘর বেচে আমারে তুমি তাই বাঁচাও, টেহা 9 লাখ তুমি তাই লইয়া আইও। আপনি জানতে পারছেন নি কে কে আটক করছে তারে নিয়ে গেছে? আমরা নামটি কি জানেন নি? মতিনগরের লোকটি জানেন নি কে? মতিনগরে আমরা এটা জানি না তারা কোন কারণে আটকাইছে। এখন কিভাবে আটক করলেন তারে? এখন কিভাবে কইয়া যাইয়ার খাইনি, এরপরে দিয়া তো হে খান দে একটু বড় বড় খালি তারে ফোন লাগাই দেখ তুইয়া তার কাছে ফোন করছি, তোর বাড়িতে ফোন কর, তোর বাড়ির যদি এরপরে দিয়ে তারা যদি তোমরা নাই গিও, তোমরা যদি নাই গিও তোমরা এগুলো আমরা বাংলাদেশ বর্ডারে নিয়ে গুলি করে মারাও। আর আও যদি তোমরা একলা আইবা থানার পুলিশ লই আইতে পারতা না, যদি পুলিশ লই আসতে তোমরা অসুবিধা খুব হইব। এরপরে দিয়ে আমরা কাছে ঠিক আছে আমরা মানুষের তোমরা কোনো ক্ষতি করো না, মানুষের ক্ষতি করো না, ঠিক আছে তোমরা যদি 9 লাখ টাকা চাও, আমরা বাড়িঘর আমরা বন্দুক দিছি দিয়ে আমরা টেয়া 3 লাখ আমরা তোমারে দেম তোমরা রে দিয়ে এখন বর্তমানে তোমরা আমরা মানুষকে দেও। আর আমরা ডকুমেন্ট যতটা লাগে তোমরা সব রাখো। আমরা কইছি ইনস্টলমেন্টও তো মানুষের গাড়ি একটা দিলা 20-22 লাখ টাকার গাড়ি, কইছে আমরা জিম্মা গছি, আমরা জিম্মায় তোমরা আমরা মানুষ দেও লাগে। আমরা সোনামুরা কৌটো গিয়া আমরা উকিল টাম্পর উপর দস্তখত দিয়া সাক্ষী হিসাবে আমরা আনাম। মানে না ফিরিয়া তারে আবার ফোন করেছে, ও ফিরিয়া আবার তারে মারায়, তো কইছে ঠিক আছে তোমরা আইও। ও তো তারা কইছেন কইলে তোমরা মানুষ লইয়া আইও, আর নাহলে তোমরা 5 লাখ লইয়া আইও। তো কইয়াও তো আমরা কইছি ঠিক আছে আমরা 5 লাখ লইয়া আইতাছি। কোন জায়গাতে আইতাম? ও আমার মামা শ্বশুর একজন, হেবেটারও কইছে একলা আইতা, হেবেটা সিঙ্গুল, হেবেটারও কইছে তুমি একলা সিঙ্গুল আইস। কইও তো কালকে আমরা 7টার সময় রওনা দিছি, আসামতে 7টার সময় রওনা দিও না আমরা বাজায় আমরা আসামর থানার থেকে ওসিতে মাত লইলাম। থানার ওসি কইছে তোমরা সোনামুরা গিয়ে কেস করো, কেস করছি না হে কয় তোমরা মতিনগর আইও। কত সময় কয় মতিনগর আইয়া, তোমরা মতিনগর বাজারও নাই, সোনামুরা হইয়া আইও, কয় বক্সনগর হইয়া না সোনামুরা হইয়া আইও। সোনামুরা হইয়া যদি না আইও তোমরা আমি গুল্লি করে মারব। একলা তাই নাইছো, একলা আইসন আইসো সকালের মাত কইছেন তুমি কোন জায়গাতে আইসো? কইছে আমি তো সোনামুরা আইসি, আমি পড়ছি না। কয় অন সোনামুরা না অন মতিনগর না অন বক্সনগরের রুডু, অন বক্সনগরের রুডু উঠা তুই পুরা ইয়া বক্সনগরের বাজারের লামিয়া দক্ষিণ ফাইল একটা পথ আছে, দক্ষিণ ফাইল তুই আয়। আর লোকে জানি তোর কোনো মানুষ জানি কোনোটা দেখি না, আর তুই মোবাইল টোবাইল কোনটা না। কইতো অন্য কোনো সময় আমরা আইসি আইয়া তারে পাইয়া না। অন্য দেখছি আমার মামা শ্বশুরে আমরা গেছি হেন গিয়ে আমরা খালি তারে ফলো 5 লাখ টাকা দাবি করছে। তখন আমরা তো গরিব মানুষ টাকা কই পাইতাম, তারা কইছে আমরা মানুষটা মারিও না, কইছে তোমরা যদি 5 লাখ টাকা লই আইতে পারো না তোমরা মানুষ মারিয়া ফেলাই দিব। আমরা তো গরিব মানুষ, এখন 5 লাখ টাকা কই পাইতাম আমরা, তারা কইছে তোমরা আমরা মানুষটা মারিও না। আচ্ছা ঠিক আছে আমরা আজকে টাকা লই আইয়া। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হইলো আমরা গ্রামের নাম হইছে বাগন, খাটালতলি বাগন। কোন জায়গায় এটা? আসামের আপনার মেয়ে? এটা আমার মাইয়া, মাইয়ার জামাইরে তারা কিডন্যাপ করে রাখছে। কোন জায়গায় কিডন্যাপ করছে? কিডন্যাপ তারা এই ইয়ে থেকে আনছে, এই বাজারঘাট দিয়ে আনছে, 8 তারিখে আনছে। তারা কি কারণ আনছে? তো তারা এখানে কাজ করে আমার মাইয়ার জামাইটা। কোন জায়গায় কাজ করে? ওই বাজারঘাটে এখানে কাজ করতে সময় তারা লোকে আর একজন খাটাই টাকা পাই করে আমার মাইয়া জামাইটা তুমি যুগালি কাজ করে কইছে তুই এখানে এত টাকাটা দিয়ে লাগবে, ওই টাকাটা দিয়ে লাগবে তারা আনছে, আনিয়ে তারা 4-5 জনে গাড়ি দুটিয়া তারা দুই আই গেছে। আইয়ের পরে আমরা কাছে আমরা জামাইয়ে ফোন করে আমরা এখানে তারা আমার মারে এরকম করে ও তারা আমরা তোমরা 5 লাখ টাকা লইয়াও, আইলে তোমরা জামাই ছাড়িয়া দিব, আর নাইলে এটা আমরা মারিয়া ফেলাই দিব। তো জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম জিলাল আহমদ। কি কাজ করে? সিমেন্টের কাজ করে। সিমেন্টের কাজ করে। যারা তারা আটক করছে 5 লক্ষ টাকা দাবি করছে, তার নাম কি? তার নাম আমরা সকালে ফোন করছে, কইছে তোমরা এখানে তখন আমরা মতিনগর থেকে ফোন করছে, কইছে না তোমরা মতিনগর না তোমরা বক্সনগর করাও। কইছি বক্সনগর কোন জায়গা যাইতাম? কইছে তোমরা দক্ষিণ থেকে যে রাস্তা ঢুকছে ও রাস্তা দিকে আও, এবারে এই দিক দিয়ে আইছে গাড়ি দিয়া। আমরা এই ফুলের তারা ক্রস করছি, আমরা একজন কইছে একজন লোক আও, যে একজন আইছে, আমরা একজন আইছে আবার পরে কইছে তুমি আইছো নি বলে আইছি আমি, তোমার লোকের লোকটুক আছে নি বলে না আমার লোকের লোকটুক নাই। ও তারা এবারে মিষ্টির দোকানে ঢুকছে, ঢুকার পরে এখানে আমরা গেছিলাম, তখন এবারে এরকম খোলারও ধরে কইছে এরা তোর লোকের লোক নেই, এবারে কইছে না এরা আমার লোকের লোক নাই। ও কইয়া তো মনে করো আমরা এখানে সারারও কইছি, সারা কইছেন তারা 8টা ঘন্টা আইয়া, ওই থেকে তারা 8টায়। যারা আটক করছে তার নাম জানেন? তার নাম তারা বাড়ি করে আমরা বাড়িও জানানো, নামও জানানো। আপনার মেয়ে কিভাবে আইছে, কিভাবে আনছে তারা? আমরা তো মেয়ে তো আমরা লইয়া আইছি,
মেয়ের মেয়ে আছে? আমরা কালকে অন্তনে আইছি ট্রেনে কোন জায়গা থেকে আছে? আসাম থেকে আমরা আছে? আসাম থেকে আইছি আর পরে তারা ফোন করছে ট্রেনে ফোন করার পরে কইছে 5 লাখ টাকা লইয়া আইতা আমরা স্যার কইছি আমরা 5 লাখ টাকা পারতাম না আমরা 2 লাখ টাকা দিব তারা কইছে তোমরা 5 লাখ লইয়া আইলে না তোমরা মানুষ বর্ডার আছে এটা নিয়ে গুলি করে মাইলাম এর মধ্যে আমরা কইছি আচ্ছা ঠিক আছে আমরা পয়সা লইয়া আইয়ার আওয়ার পরে ও যে আইছে ও কইছে আমরা ওখানে আইতাম তো স্যার আমরা চিহ্ন তো জায়গা ওখানে আইছে আওয়ার পরে ও আমার মামারে দরিয়া কইছে ওরা তোর লগর মানুষ নিয়ে কইছে না বাদে আমরা তারা না আইছে ইয়া স্যার আমরা কইছে লালা বাদে তো তারা আমরা দরিয়া রাখছি এখন হেনা করে তারাও দরিয়া রাখছে আজ 3 দিন আর এটা আমরা কদিন ধরে আটক করে রাখছে? আজ 3 দিন 8 তারিখ 8 তারিখ ধরে আটক করে এখন পাইছেন নি হারে? এখন লেরে পাইছি না ওখানে এরা পাইছি না তারা বলছে তোমরা টাকা দিলে আমরা একটা গাড়ি পাঠিয়ে দিই আর তার গাড়ির লগে তোমরা তো তারে পাঠিয়ে দিয়েছে তার এই লোক ধরে পাঠিয়ে দিয়েছে স্যার ওখানে এই শুধু এই লোকটা পাঠাইছে যদি টাকাটা লইয়া যেত রিসিভ করার জন্য, টাকাটা রিসিভ করার জন্য নাকি? টাকাটা রিসিভ করার জন্য না, যে লোকটা কইছে একজন লোক তোমরা একজন লোকরে এই বাড়িতে লইয়া যাইবো এই গাড়ি এই মানুষের লইয়া যাইবো লইয়া গেলে টাকাটা দিলে টাকা কি টাকা লইয়া আসলেন? আমরা তো টাকা আনছি না স্যার, আমরা গরিব মানুষ আমরা টাকা পাইতাম কই, আমরা তো অনেক টাকাই পাইছি স্যার। SDPO acting Ashish Das Gupta said that after investigating the incident, the police first arrested Muhammad Mainul Islam from Nagar Tripura area. After questioning him, it is known that Zahir Hossain Chaudhary, who is connected to this incident, is in the custody of Kalamsora Police Station. Then, under the leadership of Additional Superintendent of Police Urban of West District, with the cooperation of Sonamura and Kalamsora Police Station, a joint operation was conducted in the area of Sonamura and Kalamsora Police Station. According to the confession of the arrested, the missing foreign labor, Jilal Ahmed was rescued from Kulubari area of Sonamura subdivision. A specific case has been registered against the AKOs in Nagar Police Station. SDPO acting Ashish Das Gupta also informed that the arrested Muhammad Mainul Islam house is in Bazarichora Police Station area of Assam. He has been living in Tripura area for a long time. Another AKO, Zahir Hossain Chaudhary's house is in Sukantonagar area of Bilondia. নাগাদ আমতলী পিএসএ একটা কমপ্লেন আসে যে 8 তারিখ জিলাল আহমেদ নামে একটা ছেলেকে তার বাড়ি আসাম নাকড়া বাজারি ছড়া পিএস বাদারঘাট এরিয়া থেকে কিছু লোক কিডন্যাপ করেছে। এই আমরা যখন এইখানটা পাই তখন ওর রিকোয়েস্টটা আমরা নিয়ে চারপাড়া এরিয়া থেকে একজনকে আমরা ডিটেন করি, ওকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর আপনার কাছে কিছু তথ্য আসে এবং আমরা আগে অলরেডি ছিল কলমছড়া পিএসএ একজন ডিটেন পার্সন ছিল, তার সাথে কিছু যোগাযোগ আমরা একটা কোঅর্ডিনেশন খুঁজে পাই। তখন আমরা আমাদের এসপি স্যারের তত্ত্বাবধানে এবং সুপারভিশনে এডিশনাল এসপি আরবান স্যারের নেতৃত্বে আমরা এসডিপিও সোনামুড়া ওসি কলমছড়া সাহায্য নিয়ে আমরা জয়েন্টলি একটা রেড করি কলমছড়া পিএসের আন্ডারে এবং সোনামুড়া পিএসের আন্ডারে। তারপর তাদেরকে নিয়ে যাওয়ার পর সোনামুড়া পিএসের আন্ডারে কুলুবাড়ি এরিয়া থেকে যে কিডন্যাপ যে ছেলেটা তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং এই জন্য আমরা দুজনকে গ্রেফতার করেছি এবং একটা স্পেসিফিক কেস এডিনগর পিএসএ রেজিস্টার হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। তাদের কোথায় থেকে আপনারা আটক করেছেন? তাদেরকে একজনকে তো আমরা চারিপাড়া থেকে তার বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন আমরা যোগসূত্র পাই তখন দেখি অলরেডি একজন ডিটেইন আছে কলমছড়া পিএসএ, তাকেও নিয়ে যাই। যখন নিয়ে নেওয়ার পর তাদের দেখানোর পথে আমরা ওই কুলুবাড়ি এরিয়া থেকে ওই যে কিডন্যাপ পার্সনটাকে আমরা উদ্ধার করি। কি কারণে কেন করছে কিডন্যাপ কিছু কি পাওয়া গেছে? অ্যাকচুয়ালি আমরা এর কেসটা রেজিস্ট্রেশন হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা এখনো মোটিভটা এখনো বলছি না, যদি আমরা পাই পুরোটা পাই আমরা। যাদেরকে আটক করা হয়েছে তাদের নামগুলি কি? হ্যাঁ, যাদেরকে আটক করা হয়েছে একজনের নাম হলো মোহাম্মদ মইনুল ইসলাম, যার বাড়ি বাজারিছড়া আসাম, বর্তমানে সে মধ্যচারপাড়া পিএস আঞ্চলিকে থাকে। আরেকজন হলো জহির হোসেন চৌধুরী, তার বাড়ি হলো সুকান্তনগর বিলোনিয়া। কিডন্যাপ হওয়ার কত ঘন্টার মধ্যে আপনারা উদ্ধার করেছেন?
কিডন্যাপ করার না, ইনফরমেশন এসেছে আমাদের কাছে কালকে রাত্রে 9:30 থেকে 10টার মধ্যে, আর আমরা তাদেরকে উদ্ধার করেছি 3:30টার মধ্যে, রাত্র 3:30টার মধ্যে আমরা উদ্ধার করেছি এবং কুলুবাড়ি এরিয়াতে। এই কেসে কি আরো আছে কিছু নাম পাওয়া গেছে এখন পর্যন্ত? আমরা ইনভেস্টিগেশন চলছে, আমরা যদি নাম আসে আমরা আপনাদেরকে হ্যাঁ, এখন যতটুকু আমরা যে কমপ্লেনের মধ্যে আমরা পেয়েছি 8 তারিখের ঘটনা, 4টা 4:30টার দিকে ঘটনা। যে কিডন্যাপ হয়েছে উনি বর্তমানে কোথায় আছে? উদ্ধার করে আমরা নিয়ে এসেছি। আমরা নাম কি ওনার নাম জিলাল আহমেদ, ওর বাড়ি কাংড়া বাজারিচড়া, আসাম। আসাম থেকে ওনাকে কিডন্যাপ করেছেন? না, সে একজন অ্যাকচুয়ালি সে মেসন, রাজমিস্ত্রি কাজ করে, এখানে থেকে ভাড়া থেকে রাজমিস্ত্রি কাজ করে। কোন জায়গা থেকে কিডন্যাপ হয়েছে? বাজারঘাট এরিয়া। উনি এখন কোথায় আছে বর্তমানে? এখানে আমাদের কাছে আছে, ওর গার্ডিয়ানও এসছে, গার্ডিয়ানের কাছে আমরা হ্যান্ডওভার করে দিই। The police managed to rescue the abductor and the missing person, but the reason for the abduction is still unknown. However, the police are continuing to interrogate the detainees to find out the motive behind the kidnapping. Besides, the police are investigating whether anyone else is connected with this abduction incident. Reported by Ashish from Bishalgarh, Chini Khorang. Once again, a group of dacoits attacked at Chunilal Das' house at Madhupur Daspara on Tuesday night. The dacoits took all the gold ornaments and also beat up the wife of Chunilal Das. Madhupur police immediately rushed to the spot after they got the information. The residents of the border areas of the district are afraid of the incident of robbery in several places of Sipaizala district. Day by day, the increase in the number of robberies is causing concern in the security administration. A jumbo team has been formed to nab the gang members. Although 3 people have been already arrested, the robbery continues. For quite some time, gangs of robbers in different subdivisions are constantly attacking people's house with black cloths tied around their faces. After that, cash money along with gold ornaments is being looted constantly. Meanwhile, a group of dacoits attacked at Chunilal Das' house at Madhupur Daspara on Tuesday night. The dacoits took all the gold ornaments and also beat up the wife of Chunilal Das. During the incident, wife of Chunilal Das shouted, and hearing the screams of the housewife, the neighbor ran quickly and the bandits ran away with the cylinder from the house. ঘরের মধ্যে বসে আসলাম, তখন তারা আইসা তো প্রথম তারা ছাগল ঘরটা খুলছে, তখন আমি কি করছি দরজা খুলছি, তো মা এলে ডাক দিয়ে আমি তাদের ডাক দিয়েছে না, চুপ চালাইলো। এবার আমার দেখে সেটা দরজা খুলতে আমি বলছি না, আমি দরজা খুলতাম না, মা এলে দরজা খুলুক, দরজা না খুললে তোর ঘরে আগুন লাগে, সন্ধ্যে জিনিসটি নিমুখা তো ধারা আবার বাগানা বসলাম, বন্ধু টন্ধু সেই। তারা কজন লোক ছিল? তারা 3 জন ছিল প্রথম। তারা আইসে, তারা 3 জন আছে, একটু বাইরে আর 2 জন লম্বা। তার কি মুখে কালা পড়ছিল সবাই? সারা শরীর কালা, হাতের মতো কালা জিনিস লাগে, হাতের মধ্যে কি চাকুর মতন করতো। তা আমার দেখে লেগেছে ডর, আমি দিকে চিল্লাতে শিখো, চিল্লাবি দিই ঘরের ভিতরে আগুন লাগে যায়, সন্ধ্যে জিনিস নেমুখা তো হয়েছে বাইক নেই। এরপর দিয়ে আমি আমি চিল্লাইতাম না, আমি চুপচাপ দিয়েছি। হ্যাঁ, তারা কিতা তুমি যদি নাচলে তো বালে চিল্লালে গেল ফাইনাতে ঠিক আছে, তোমার ঘরের মুখ চুখ বাইন্দা ঘর আগুন লাগছিল, সন্ধ্যে জিনিস নেমুখা। কারোর আঘাত করছে কারোর উপরে? না, আমার উপর আঘাত সেই যারা হাতটা মিলে। এরপর তারা হাতটা মিলে ডিলটাছে নি, আমি আমার লাগতেছে ডিল, ঘর ডিল দিছে। হ্যাঁ, ডিল দিয়ে আমি আমার গাওয়া লাগতেছে, ডিল লাগলে দিছে, এর তো তোর কপাল ভালো, তোর গাওয়া আগুন লাগাইছি না, আরও ডিল দেবো। এরপর ইটা করে দাঁড়া বাগানোর কথা বন্ধু টন্ধু আছে ডিল লই ইটা করে গেছে। এরপরে আমি বাইতে বেরিয়েছি, বাড়িতে সবাই ডাক দিয়েছি। এমনি ঘর ঢুকছিল তারা? হ্যাঁ, গৌরীকে ঘরে চিন্তা নিছে। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল। পুলিশ আইসা কইছে আবার যদি আইয়ে ফোন করে কইতাম, ফোন নাম্বার দিয়ে গেছে। আপনি কি মনে করেন ঘটনা কি ডাকাত দল এটা? হ্যাঁ, ডাকাত দল না হলে তো জানো কেন। এলাকাটার নাম কি? দাসপাড়া। Madhupur police arrived at the location after they got the information of the attacks of dacoits. However, no one is arrested so far. The locals of the area are deeply terrified and frightened with the incident. Reported by Ashish from Bishalgarh, Chini Khorang. A laborer of Telembara Tirishabari Bumihin colony area doesn't return home from Tirishabari market. This particular Tiprasa man died hit by a train while returning home from market on Tuesday evening. His name is Agunia Debarma. Like every day, this laborer went to market on Tuesday evening. However, this time he could not return home. A laborer of Telembara Tirishabari Buhimin colony area doesn't return home from Tirishabari market. This particular Tiprasa man died hit by a train while returning home from market on Tuesday evening. His name is Agunia Debarma. Telembara Rail Police personnel immediately arrived at the location after they got the information. Likewise, the deceased Agunia Debarma's family and the locals of Tirishabari Buhimin colony also rushed to the spot after they got the news of the incident.
After the incident, the dead body was lifted and sent to Telemura Hospital. It is also known that this man was weak in hearing, which is why he failed to hear the noise of the train, said the locals. তিনি রোজগার করে খায় আর কি কালকে কাজ করতাম আসে আর কি কাজ করার পরে সন্ধ্যার সময় 12টা কইয়া বাড়িতে যখন যাওয়ার সময় এক মানে লেরের কাটা পড়ছে আর কি তাইয়া আগে একবার রুগী এসেছিল আগে তখন থেকে তাইয়া শরীরে একটু আসলো আর কি মানে দুর্বল আসছিল আর কানও একটু কম শুনে আর কি তো কয়টা রেলে কাটা পড়ছে আনুমানিক আপনার একটা রেলে মানে কয়টার সময় ঘটনা হইতে পারে আমরা খবর পাইছি 11টার সময় মানে এর আগে আপনারা জানেন না না তো এমনি বাড়িতে কে কে আছে ওনার বাড়িতে 2 মেয়ে আর এক ছেলে আর তার স্ত্রী আছে তো তাই নিয়ে রোজগার করতো হ্যাঁ তাই ডেইলি রোজগার করে খাইতো আর কি নাম দিন মজুরি কি নাম ওনার তার আগুনিয়া দেওয়ার মা বাড়িটা কোন জায়গায় ভূমিহীন কলোনি পাড়া তো ওই রেলে একজন কাটা পড়ছে কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25 আমরা খবর পাইছি তারপরে আমরা যথারীতি রেডি হইয়া তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দেখি যে রেলের কাটা পড়ছে একজন লোকাল এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মর্গে তো এখন কি নাম কি নাম এর নাম হইল আগুনিয়া দেববর্মা কত বয়স 60 কোন জায়গায় হয়েছে ঘটনাটা এটা হয়েছে কি কলোনিটা আদিবাসী না ভূমিহীন কলোনি লাখাই বাজারের কাছাকাছি লাখাই বাজারের পরে The deceased Agunia Deborma is said to have 2 daughters and 1 son and a wife. On Wednesday, the corpse of Agunia Deborma was handed over to his family after the post-mortem. Reported by Hiran Moy from Telemura, Chini Khorang. University cannot think without research. Research must be in the curriculum at the university. Chief Minister Dr. Manik Shah said this in a conference at Tripura Central University on Tuesday. Higher education and research towards a transformative and sustainable society. National conference on this subject has started at Tripura Central University. This conference is organized by Research and Developmental Cell. This conference will last for at least 3 days. It was inaugurated on Tuesday at MBB Centenary Auditorium of the university. Chief Minister Dr. Manik Shah, Tripura Central University Vice Chancellor Ganga Prasad Prasain and others were present. About 300 representatives from the state and outside the state participated in it. In his inaugural address, the Chief Minister highlighted the issue of the new national education policy, the recently held G20 conference in the country. Recently, the topic of natural disaster in Sikkim came up in the minister's word. He said around 100 tourists and local people have lost their lives in the torrential rain. The Chief Minister said that the university cannot be thought of without research. Laboratories of the future. And without research in universities, we cannot think of. Research must be in the curriculum, should be in the universities. And they incubate life, safety and security for the future citizens of the world through knowledge creation and knowledge dissemination. The Research and Innovation Cell of Tripura University, through the organization of the National Conference on the Goals of Higher Education towards a Transformative and Sustainable Society, has taken a commendable steps towards sensitizing students and scholars on the need to not just dream but make sustainable living a practical possibility. Our great nation, Bharat, has very successful, led by G20 summit from the front under the able statesman of the Honorable Prime Minister Narendra Modi ji, who has risen to the stature of a global guru, offering his hand to less developed and economically compromised nation of like Africa, as already you know, to participate in the novel enterprise of creating the climate of one earth, one life. Recently, Sikkim suffered one of the worst cloudbursts, affecting hundreds of tourists and residents of this northeast region.
Devbhumi, Uttarakhand, Himachal Pradesh have been regular victims of the fury of Mother Nature on account of unchecked greed of men, who are not ready to leave even an inch of space for our flora and fauna to flourish and thrive at peace in their natural habitats. The earth has no room for all. The earth has for this kind of natural disasters. Our education systems, our curriculum should be geared towards preservation of our ecosystem in all possible ways. Our students should be taught to the skilled enough to innovate and develop ways of sustainable living. The new education policy 2022 already talked about it, emphasizes on the enduring qualities of the great Indian knowledge tradition that had always prompted sustainable living at all times, in all our life practices, starting from our buildings and architectures to our agriculture, our food habits and knowledge distribution practice. It is not possible to retrieve all that is lost or outmoded, but it is definitely possible to revive the spirit of living through the understanding of the values of life enshrined in our ancient knowledge system. The 3-day conference will create a high reputation brand value through scientific interactions and oral, poster and prototype presentations. Various topics related to research will be discussed. Reported by Pranav from Agartala, Chini Khorang. TWF will host a 2-day indigenous food festival on 15th and 16th of October at Manikia Court. The program will be commenced by the King of the State Maharaja Pradut Kishore Manikia Dev Burma. To carry on the history of Tripra's traditional food and dishes, Tripura Motha Women's Organization TWF will host a 2-day indigenous food festival on 15th and 16th of October at Manikia Court. The program will be commenced by the King of the State Maharaja Pradut Kishore Manikia Dev Burma. This food festival program will start from every 4 p.m. in the evening. TWF State Secretary Sopnati Riang announced this through a press meet on Tuesday at TEF office. The press meet was attended by TWF Working President Manihar Dev Burma, Vice President Ati Jomatia, Chairman Pavitra Bhakti Jomatia and others. Hainai 14 October 2023 Chini Khumulongo kaisa kotor lukuthum panda angnai miyakaiba mega mass gathering all lukuthum panda abo chini greater Tripuran sanmungno tuyui panda angnai sing phunuknani nayo sing praman dinani nayo je Tripura rajyoni Tripura sarok Tripura jugrok sing greater Tripuran sarayasa tai chini thangui tongnani o Tripura rajyo sing bas khai tongnani chini tai lama kerikha aboni bagaino haidi khajani ta koktai bukuksam obo sudu ani saichungya nini saichungya jotoni bagaino jung greater Tripura nango chini next generation ni bagai nango aboni bagai o sanmungno jung Delhi ni chini Delhi o pradhan mantri swarashtra mantri jotto mantri adong rok borok no message rinani borok wansugoi manani je Tripura rajyoni Tripura sarok belai kheno nangkhana greater Tripura ni wansugoi mandinani abo nini ani jottoni phan nango jottoni subasu nango jotto phainani nango o jaga o jung tabuk rajnoitik khailaya oro jung dophani chini nangkuk mani chini ha abono se jung nangrao rajnoitik ulok khlailayano jung puilano jung chini ha no jung rokha khaina riklaigrana boibai sekjagya khlaiye jung narik laigrana aboni bagai jottoni subasu nango khajani ta khuktai bukuksong aboni bagai chini o mega mass gathering kaisa praman dinai je sara Tripurani anache kanache jung oro kebo kasa kebo kormo kebo kakran hiyawo Tripura sarok ni bagai no greater Tripura nango ini wan sugui manani jotto o hani o hayung ni bororok abo o message kotorno jung rinani bagai no jotto no as halcha nukungni nangkuk mani samungno yakari phano jung chini nangkuk mani puila hangka greater Tripura se aboni yagolase tai nukungni samungu aboni bagai jotto no angkoyo chini o 14 tariko
mega mass gathering ko jottono haye sokpaina bagi 11ta ni bisingono जों khumulungo haye chini kanmung tumung bai जों jottono naithotok haye inti prasa thansa kok baksa yapri baksa bubagra bai baksano bubagra chini buskango जों bubagra ungklogo tabuk botongu जों bubagra ni bongso dorok ba ne wansu grimana ni bagi adi jottono bhaibedi hine ang jottono ani khabai ko jawo jottono no khulumbai kha. Likewise, on the press meet on the following days, TWF Working President Manihar Debarma requested everyone to attend the meeting of the Pramotha on coming 14th of October. Bureau Report, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. Fine Oshamo Taitani o Hafaro, Lukurong Muchung Mano Table Mutang Cookmani Client Shanani Harumgo. Haino Hirang Sakidal Vidal Ham Cookmani offered to boy 5 shop 5 Filka, Makun just retailers. Aromanai, Jot to Paimu, Tirang Saxinamuni making just Nishakawa 30% discount. Abani Logi Logi Tongo 50,000 ni Paimungo, Kaham Kaham Shoka, Tay, 1 lakh ni Paimungo Manai, as a gold coin. Abani Logi Logi Rupani Kanmuni making charge ni Shakawa 100% discount. Fiaba Muito Narubi offer Tongnai 7 October Shalmari Nishimi 24 October Shalmari Jora. Khatung Mate Tong Mabai Kuplung Ungai Faitung Norok ni Naitung Mung Te Paimu. Fiaba Norok ni Paimu Ma Conjustri Jewelers ni Tanishimi Ungtung. আরে দাদা এত খুশি নতুন কম্পিউটার নতুন কম্পিউটার তো কত দিয়ে নিলে বিশ্বাস হবে না 7,000 টাকা কি মাত্র 7,000 টাকা 7,000 টাকা কোথা থেকে নিলে ব্রাইট কম্পিউটার ব্রাইট কম্পিউটার তাহলে চলুন আমরা ঘুরে আসি ব্রাইট কম্পিউটার থেকে নমস্কার দাদা আমরা এইমাত্র শুনতে পেলাম যে ব্রাইট কম্পিউটার নাকি কম্পিউটার দিচ্ছে মাত্র 7,000 টাকায় কথাটা কি সত্যি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শুধুমাত্র সারা ত্রিপুরার যে একমাত্র ব্রাইট কম্পিউটারই দিচ্ছে 7,000 টাকা একটা কমপ্লিট অ্যাসেম্বল ডেস্কটপ আচ্ছা আচ্ছা দাদা আমরা যখনই কম্পিউটার কিনতে যাই আমাদের মনের মধ্যে একটা ধারণা থাকে যে কম্পিউটারের দাম 20,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে হবে বা 30,000 টাকা হবে কিন্তু আপনারা যে 7,000 টাকায় আমাদেরকে কম্পিউটারটা দিচ্ছেন সেটার মধ্যে কি আমরা সেই সব ফিচার্স পাবো যেটা আমরা ওখানে পাই হ্যাঁ সব সেমই ফিচার্স থাকবে আপনি ওই কম্পিউটার ওই 20,000 30,000 টাকার কম্পিউটারের মধ্যে দিয়ে যা যা করতে পারবেন এই 7,000 টাকার কম্পিউটার দিয়ে আপনি সেম সব কিছু করতে পারবেন এটার মধ্যে আপনি কোডিং ইন্টারনেট ট্রেডিং তারপর ওই অফিসিয়াল যা যা করার সব কিছু আপনি করতে পারবেন আচ্ছা সো দাদা এটা তো যা মনে হচ্ছে পুজো অফার কি তাই তো হ্যাঁ এটা সম্পূর্ণটাই শারদীয় স্পেশাল অফার শুধুমাত্র 7,000 টাকা কম্পিউটারই না আমাদের কাছে কিছু স্পেশাল কুপন রয়েছে যেই কুপনগুলো এই কুপনের মাধ্যমে আপনি যদি আমাদের থেকে কোনো একটা কম্পিউটার বা অ্যাসেম্বল ডেস্কটপ নিন তাহলে আমরা আপনাদেরকে এই কুপনটা প্রোভাইড করি ওই কুপনের মধ্যে অনেকগুলো গিফট আছে যেগুলো আপনি একটা গেমিং কম্পিউটার প্লাস একটা প্রিন্টার আরও অনেক আছে এগুলোর মধ্যে প্রাইজ আছে যেগুলো আপনি লাকি ড্রর মাধ্যমে জিততে পারেন ঠিক আছে তাছাড়াও আমাদের কাছে আরেকটা আছে শুধুমাত্র যারা আমাদের থেকে কিনবে তারাই যে স্পেশাল কুপন পাবে তা না তাছাড়াও আমাদের কাছে যারা আমাদের ব্রাইট কম্পিউটারে ভিজিট করবে তাদেরকেও আমরা প্রত্যেকে আমরা একটা করে কুপন দিচ্ছি সেই কুপনের মধ্যে অনেকগুলো স্পেশাল গিফট আছে সেগুলো সে লাকি ড্রর মাধ্যমে জিততে পারবে আর সম্পূর্ণটাই আমাদের দেওয়ালি 12 তারিখ আমরা সেই লাইভ নিউজ চ্যানেল বা লাইভ ইউটিউবের মাধ্যমে আমরা ডিক্লারেশন করব কে জিতেছে তো এতক্ষণ ধরে আপনারা শুনলেন 7,000 টাকার কম্পিউটার সত্যিই সম্ভব এই অফারটি উপভোগ করার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে কিংবা সরাসরি চলে আসতে হবে ব্রাইট কম্পিউটারে আমাদের ঠিকানা
RNS চৌমনি 37 একে রোড, সন্তোষ মার্কেট, আগরতলা। ব্রাইট কম্পিউটারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। দুর্গোৎসবের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়া। 9 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গয়নাতে 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো সোনার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। স্বর্ণ শারদিয়া অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবি ব্যাংকের বিপরীতে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ একবিংশতি বার্ষিকী শারদিয়া স্বর্ণ সম্ভার 2023, সোমবার 9 অক্টোবর থেকে শুক্রবার 20 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত স্বর্ণ মুদ্রা, 20 গ্রাম ও তার ঊর্ধ্বে সোনার গয়নার কেনাকাটায়। তার নিচে প্রতি কেনাকাটাতেও থাকছে আকর্ষণীয় উপহার। 200 টাকার ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। ডেইলি লাকি ড্র গৃহস্থালী সামগ্রী, মেগা ড্র 5টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদিয়া স্বর্ণ সম্ভার 2023, সোমবার 9 অক্টোবর থেকে শুক্রবার 20 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। স্বর্ণকমল জুয়েলার্স শারদ अर्ग असामुताइनि बागै गाहाम सखातै खायखालायमुं रोजागनाय 11 अक्ट'बरनि सिमी 21 अक्ट'बर जरा मेगा लाकी ड्र'आव दंनाय 40 ग्रामनि रांसाकनि कानमानै डेली लाकी ड्र'आव दंनाय 3टा होम किचेन एप्लायेन्सेस सालब्रुम कानमानै पायमानि लगिव दंनाय रांसाकनि पैसा 100% खायखालायमुं रोजागनाय हिरानि कानमानैनि बायनाव 25% खायखालायमुं रोजागनाय रांसाकनि कानमानैनि बायनाव सालब्रुम पायमानि लगिव सखातबो रोजागनाय गोजाम रांसाकनि कानमानैनो सोलाय गोताल हलमार्क गोनां रांसाक बायनानि सेब गाहामबो रोजागनाय असामुताइनि 13 जों सासा ओंगै दंथों त्रिपुरा हास्तेनि जत लोकरंनो असामुताइनि खा गाहामियाफोर। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Fish transshipment yard has been constructed. The local people have to take responsibility to keep this service healthy and normal. Any form of disorder will not be tolerated. Chief Minister Dr. Manik Shah said this while inaugurating Nagishora Fish Transshipment Yard under Malay Nagar Village Panchayat adjacent to Amtoli Bypass on Wednesday. Amtoli police managed to curb the kidnapping of foreign workers from Badarghat area. The two kidnappers, Muhammad Mainul Islam and Zahir Hossain Chaudhary, were arrested. Jilal Ahmed, a missing foreign worker, was rescued from Fulubari area of Sonamura subdivision.
Once again, a group of dacoits attacked at Chunilal Das' house at Madhupur Das Para on Tuesday night. The dacoits took all the gold ornaments and also beat up the wife of Chunilal Das. Madhupur police immediately rushed to the spot after they got the information. A laborer of Telemra Tirishabari Bumihin colony area doesn't return home from Tirishabari market. This particular Tiprasa man died hit by a train while returning home from market on Tuesday evening. His name is Agunia Debarma. University cannot think without research. Research must be in the curriculum at the university. Chief Minister Dr. Manik Shah said this in a conference at Tripura Central University on Tuesday. TWF will host a 2-day indigenous food festival on 15th and 16th of October at Manikia Court. The program will be commenced by the King of the State Maharaja Pradukishar Manikia Debarma. Bringing to you the news of the day. The hanging corpse of a person was recovered from rubber garden in Shilpara area at 7th on Tuesday morning. The deceased name is Jibandan Shil, 45 years old, a resident of Birchandranagar area under Santir Bazar. According to the details of the incident, Jibandan Shil, 45 years old, a resident of Birchandranagar area under Santir Bazar subdivision, left home at 4 p.m. on Monday, but he did not return at night. Finally, on Tuesday morning, while cutting rubber trees in a rubber garden in Shilpara, the locals saw the hanging body of Jibandan Shil in the trees of the garden. The matter was immediately reported to Manpathar Outpost Police Station. After receiving the information about the incident, the police of Manpathar Outpost rushed to the spot. Police went to the spot and recovered the body and brought it to Santir Bazar District Hospital for post-mortem. The cause of death is unclear. The police of Manpathar Outpost have started an investigation to find out the exact cause of death. The body will be handed over to the family members after post-mortem. Jibandan Shil's unusual death has cast a shadow of mourning over the entire area. আচ্ছা এই কবে থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিল? কালকে থেকে বিকাল 4টা থেকে। তা তোমার কি হয় না? আমার বাবা। বাবা। তো কেমনে খবর পাইছো যে আজকে এখানে আছে? আমার আরেকজন দাদু একজনে খুশি বাড়িতে গিয়া যে বাগানে বইয়া রয়েছে। বয়স কত হইব? 45-6। Bureau Report, Chini Khorang. A businessman named Gautam Saha of Agartala Krishnanagar area is missing since last 6th of October. His wife Susmita Sen immediately filed a missing diary at West Agartala police station on the same day. This man was not in a good condition after he had a brain stroke on the last 18th of September, which is why his family members were looking over him carefully. However, his wife with 2 children are helpless with the missing of businessman Gautam Saha. 6 তারিখ সকাল 5:30টায় আমি উঠে দেখি যে গেটটা খোলা। তখন আমার শেষ অসুস্থ। সেপ্টেম্বরের 18 তারিখ রাত্রেবেলা বিশ্বকর্মা পূজার দিন হেরে আমরা আইএলএসে ভর্তি করি। আর তার স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক। এতে সিটি স্ক্যান এমআরআই রিপোর্টে আছে যে তার মাথাতে ব্লাড ক্লট হয়ে আছে। তো 29 তারিখ সেপ্টেম্বরের 29 তারিখে এটা ডিসচার্জ করা হয়। বাড়িতে আনছি আমরা শুক্রবার দিন 29 তারিখ। আর এই শুক্রবার দিন সকালবেলা 6 তারিখ শুক্রবারের সকালবেলা আমরা পাইতেছি। এক সপ্তাহের মধ্যে তার বাড়িতেও মানে কথাবার্তা একটু ডিস্টার্ব আছে। ডাক্তার কইয়েই দিছে যে একটু ব্রেনটাতে ক্লট হওয়াতে একটু ডিস্টার্ব তো থাকবেই। তো সকালে উঠে যখন আমি গেটটা খোলা দেখছি তখন আমার একটু সন্দেহ হলো যে বাথরুমে নাকি, কারণ বাথরুম টাথরুম সব চেক করে দেখলাম সে নাই কোনোখানে। তো আমি একটু সম্ভবত দিদির বাড়ি হইব, একটু ফোন টোন করছি, দিদি তোমরা বাড়িতে আইসেনি না, একটু বন্ধু বান্ধবের কাছে ফোন করছি যেখানে যাইতে পারে না। তো ঘন্টাখানেক গেল, 1 ঘন্টায় তো আর আমি কিছু বুঝতে পারতেছি না, আমি আশা করতেছি আয়া পড়বো ঘন্টাখানেকের মধ্যে, কিন্তু আইতেছে না। তারপরে
আরও কিছু ঘন্টা যাওয়ার পরে আইতেছে না, অসুস্থ মানুষ, এতক্ষণ কই যাইবো, তার কাছে টাকা পয়সাও আসছিল না, কিছুই আসছিল না। তারপরে একটু চিন্তা হইতেছে যে অসুস্থ মানুষ কই যাইবো। তারপরে সবখানে ফোন টোন করে দেখি কোনোখানেই গেছে, তখন একটু ভয় হইতেছে। তখন আমরা থানাতে গেলাম। থানাতে যাওয়ার পরে ওসি বাবু কইলো যে আপনারা 24 ঘন্টার আগে তো এন্ট্রি করতে পারতেন না, তাহলে পরের দিন সকালে এন্ট্রি করেন, আর 24 ঘন্টা আপনারা নিজের মতো নিজেরা খুঁজেন। ওই দিন তো আমরা একদম সবাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাই আমরা প্রচণ্ড সব দিকে খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনোখানে কিছু পাইলাম না। পরের দিন আমরা এন্ট্রি করলাম থানাতে। এরপরে তো এটা গেল পুলিশ বাবুরার হাতে, তারা এটা দেখাশোনা করতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নেই। আমি খুবই চিন্তিত, কারণ হের শরীর ভালো না। উনি কত তারিখ বাড়ির থেকে বেরিয়েছে? 6 তারিখ। অনেক ছোটো থেকে তো আমি টানের পাইতেছি। করতে পারতেছি না যে কোন টাইমটাতে সে ঘর থেকে বেরিয়েছে। পেশাগত দিক দিয়ে উনি বিজনেস। ওনার নামটা? গৌতম শাহ। বয়স? নেম রাজ। বয়স 50। আপনার নাম? সুস্মিতা শাহ। বয়স? 36। Bureau Report, Chini Khorang. All the shopkeepers of Bilonia submitted a deputation to SDM, SDPO, and OC of Bilonia demanding to stop the robbery in the area of Bilonia. Secretary of Bilonia Business Association, Manik Pal, and President Dilip Nandi was present. On this day, first of all, the shopkeepers submitted a deputation to OC Sukanto Tripura of Bilonia Police. After that, they submitted a deputation to SDPO and SDM Ratan Bhumik demanding to stop the robbery in the area of Bilonia. বন্ধুরা, আপনারা আমাদের সহযোগিতা করার জন্য আমরা বনকর বাজারে আজকে 1 মাস যাবত 5 বার চুরি হয়েছে। আমরা থানাকে জানিয়েছিলাম, কিন্তু আমরা কোনো ওদের কাছে এমন কোনো ইনিশিয়েটিভ পাইনি যে চুরি, তাই আমরা বাধ্য হয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছি থানাতে এবং এসডিএম অফিস এবং ডিএসপির কাছে। আমরা চাইব অতি সত্বর এটা যেভাবে হোক এটা নিরসনের চেষ্টা করুক সরকার, এবং তার সঙ্গে সাংবাদিক বন্ধুদের কৃতজ্ঞতা জানাই। ওনারাও আপনারাও আপনাদের দায়িত্ব পালন করবেন। 2023 শারদীয় উৎসবের সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং সবাইকে ভালোবাসা রইল। আমরা বিলোনিয়া শহরের তথা বনকর বাজারের ব্যবসায়ীবৃন্দ সবাই এখানে মিলিত হয়েছি আমাদের রুজি রোজগার তাগিদে, যাতে আমরা বেঁচে থাকতে পারি। বিগত 6 মাস ধরেই বনকর বাজারে পরপর 8 থেকে 10 দিন 20 থেকে 15টা দোকান কন্টিনিউ চুরি হচ্ছে এবং ছোটো ছোটো ব্যবসা একেবারে সর্বভ্রান্ত হয়ে গেছে। তো আমরা আজকে প্রথমে বিএসএ অর্থাৎ ওসিকে, তারপর এসডিপিওকে, তারপর মহকুমা শীর্ষে মহকুমা প্রশাসনকে আমরা আমাদের দাবি সহ তুলে দিয়েছি সম্মিলিতভাবে ডেপুটেশন আকারে। আমাদের প্রধান দাবি যাতে বিলোনিয়া শহরের মূল করিডোর বনকর দিয়ে সমস্ত দোকানগুলো ঢুকে এবং বনকরের ব্রিজের উপরে যে পৌরসভাতে সুন্দর লাইটগুলো দিয়েছে, লাইটগুলো প্রায় 50টা চুরি হয়ে গিয়েছে। আমি কিন্তু পৌরপিতার নজর জিনিসটা দিয়েছি, সবাইকে বলেছি সবার সম্মিলিত বাজার সমাজটা সুন্দর থাকে, ব্যবসাটা বাঁচতে পারে, সবাই সহযোগিতা করুন, পূজার মশলা আমার ভালোবাসতে পারে, এটাই আমাদের আমাদের মুখ্য দাবি। আমাদের বাজার যে চুরি হচ্ছে এটা বদ্ধ করা। এটা বদ্ধ করতে গেলে প্রথমে প্রশাসন থেকে 3 জন স্কোয়াড দিতে হবে। ইলেকশনের আগে এখানে 3 জন স্কোয়াড ছিল, রাত্র 11টা থেকে ভোর 5টা হবে। জানি না কেন ইলেকশনের পরে এটা উঠে নিয়ে গেছে। এরপর থেকে বিগত 6 মাস ধরে কন্টিনিউ চুরি হচ্ছে। আমরা তো চোর সাথে পালা দিয়ে পারবো না, চোররা থাকে সশস্ত্র, আমরা হলাম নিরস্ত্র, আমরা কোনো বসতে পারবো না। আমরা এই কারণে প্রশাসন দ্বারস্থ, আমাদেরকে যাতে বেঁচে থাকতে পারি এই সহযোগিতা করে। Bureau Report, Chini Khorang. Public toilet was inaugurated at Beltali area of Edinagar on Wednesday under the initiatives of AMC. It was inaugurated by AMC Mayor Deepak Mazumdar.
The inauguration program was attended by local MLA Minarani Sarkar, 39 number Ward Corporator Alok Roy, and other officials of AMC. উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর অলক রায়ের উদ্যোগে বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে প্রয়োজন অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়। প্রায় 15 লক্ষ টাকা পেয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মিনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায় সহ আমাদের MIC মেম্বার আর আমার টিভি সঞ্জয় সাহা সহ আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত আমি বলবো, এরকম আগরতলা পৌর নিগমের এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। সেই হিসাবে আজকে Reported by Pranav from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আসন্ন শারদীয়ার এই পুণ্য লগ্নে ক্রেতা বন্ধুদের কাঙ্ক্ষিত সাজে সাজিয়ে তুলতে মা কুঞ্জশ্রী জুয়েলারি আরও একবার হাজির সোনার গহনার আকর্ষণীয় সম্ভার নিয়ে, যেখানে আপনারা পেয়ে যাবেন সোনার গহনার মজুরিতে 30% বিশেষ ছাড়, সাথে থাকছে প্রতি 50,000 টাকার কেনাকাটায় নিশ্চিত উপহার ও 1 লক্ষ টাকার কেনাকাটায় একটি সোনার কয়েন। এছাড়া যে কোনো রূপোর গহনার মজুরিতে পেয়ে যান 100% বিশেষ ছাড়। আকর্ষণীয় অফারগুলো চলবে শুধুমাত্র 7ই অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত। তাই মেতে উঠুন পুজোর আনন্দে, আর কেনাকাটা হোক শুধুমাত্রই মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা।